আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি বিয়ে বাড়ির স্টাইলে কীভাবে চিংড়ি মাছ ভাজতে হয় সেই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। সো ভিউয়ার্স, এটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। বিয়ে বাড়ির স্টাইলে চিংড়ি মাছ ভাজাটা তৈরির জন্য আমি এখানে প্রায় 10টি চিংড়ি মাছ নিয়েছি। এখন আমি এই চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ভিউয়ার্স, মাছগুলো আমার কেটে রেডি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে সাসলিকের কাঠিতে গেঁথে নেব। এখন ভিউয়ার্স, আমি একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য লাগছে হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়া, লাগছে জিরা গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা হাফ চা চামচ, অ্যান্ড দিয়ে দেবো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচেরও কম। দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ, অ্যান্ড দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভিউয়ার্স, আপনারা চাইলে এই মশলাগুলো মাছের ওপর দিয়েও মাখিয়ে নিতে পারেন, বাট আমি এখানে এটা আলাদা তৈরি করে নিচ্ছি। অ্যান্ড দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন আমি মাছগুলো মেখে নেব। আর মাছগুলো খুবই ভালোভাবে মাখতে হবে। ভিউয়ার্স, এখন আমি একটি ডিম ভেঙে নিচ্ছি এটা বাইন্ড করার জন্য। আর ভিউয়ার্স, মাখানো চিংড়ি মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। বেঁচে থাকা মশলাগুলো আমি এখানে ডিমের সাথে অ্যাড করে নেব। এখন ভিউয়ার্স, আমি মাছগুলোকে কোট করে নেব। ফার্স্টে আমি এটাকে কোট করে নেব ডিমের মধ্যে, দেন এটাকে আমি কোট করব ব্রেড ক্রামে। আর এটাকে একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে, তা না হলে ব্রেড ক্রামে দলা পেকে যাবে। এভাবে আমি আরেকটি কোট করে দেখাচ্ছি। এভাবে আমি বাকিগুলো করে নেব। ভিউয়ার্স, আপনারা এভাবে চিংড়ি মাছগুলোকে কোট করে ফ্রিজে 2-1 দিন সংরক্ষণ করতে পারেন। এখন চলে যাব আমি এগুলোকে ভাজতে। ভিউয়ার্স, আমি চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। ভিউয়ার্স, দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব সেই চিংড়ি মাছগুলো। আর এই সময় আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। ভিউয়ার্স, যারা এখন আমার ভিডিওটা দেখছেন তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন।
ভিউয়ার্স, চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, কারণ চিংড়ি মাছটা অল্প সময় সিদ্ধ হয়ে যায়। ভিউয়ার্স, একটি চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটিকে উঠিয়ে নেব। এভাবে আমি বাকি চিংড়ি মাছগুলো ভেজে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার এই বিয়েবাড়ির স্টাইলে চিংড়ি মাছ ভাজা। আর ভিউয়ার্স, এটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। অ্যান্ড আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করবেন অ্যান্ড কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর ভিউয়ার্স, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের ঢাকা শহর 6 বা দূষিত শহর হিসেবে প্রথম স্থান হয়েছে। একটি কথা আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান, কিন্তু আমরা সবসময় নিজের কথাই বেশি ভাবি। তাই বলবো, গাছ লাগান, নিজেকে বাঁচান। অন্তত আমরা যারা ঢাকা শহরে আছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।